নমস্কার বন্ধুরা, ঘরোয়া কিচেনের তরফ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদমই নতুনত্ব একটি রেসিপি। এই রেসিপিটি আপনাদের অনেকের কাছেই একদমই নতুন একটি রেসিপি। আজ আমি রান্না করব মানকচুর একটি রেসিপি। আর এই রেসিপিটি জানতে পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে হবে। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি একটা মানকচু নিয়েছি। এবার মানকচুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন, মানকচু কাটার সময় যদি শক্ত মনে হয় তবে কিন্তু সেই কচুটা খুবই ভালো হয়। দেখুন, কচুগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি কচুগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন, কচুগুলো সেদ্ধ করে নিয়েছি। আর কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। খুব সুন্দরভাবে কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে কচুটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। কচু মাখা হয়ে গেলে এতে কিন্তু কয়েকটি উপকরণ আমি অ্যাড করে নেব। কচু মাখা হয়ে গেছে। এবারে এতে আমি দিয়ে দেব লঙ্কা বাটা, আদা রসুন বাটা, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ। ঝালটা অবশ্যই কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দেবেন। এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এরপরে নুন হলুদ দিয়ে দেব হাফ চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো। এরপরে আমি দিয়ে দিচ্ছি এতে বেসন। আমি কিন্তু এখানে 5 চামচের মতো বেসন ব্যবহার করেছি। বেসনটা কিন্তু অবশ্যই কচুর পরিমাণ হিসেবে ব্যবহার করতে হবে। আমি এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। একটা রুটি বা লুচি বানানোর মতো যেভাবে ডো হয় সেরকম টাইপের একটা ডো করে নেব। সেক্ষেত্রে যদি মনে হয় একটু বেসন লাগবে সেটা কিন্তু অ্যাড করে দিতে হবে, কিন্তু আমার পরে আর বেসন লাগেনি। দেখুন, ডোটা কিন্তু করা হয়ে গেছে। খুব শক্ত না, আবার খুব নরমও রাখিনি। এবারে এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিটা যেভাবে আমরা লুচি করি সেই পরিমাণে করলেই হয়ে যাবে। এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের খয়রা ইলিশ মাছ। আপনারা চাইলে ইলিশ মাছ ব্যবহার করতেই পারেন। আমি ছোট সাইজের সেরকম ইলিশ পাইনি, তাই কিন্তু আমি খয়রা ইলিশ ব্যবহার করেছি। আপনারা যদি ইলিশ পান তাহলে অবশ্যই ইলিশ দিয়ে করবেন, তবে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যাবে। মাছটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। চেষ্টা করতে হবে খুব ভালোভাবে কাঁটা ছাড়ানোর, যেন কাঁটা না থাকে। তবু দু একটা তো থেকেই যায়, যেহেতু ইলিশ তাই সেভাবে কিন্তু কাঁটা বাছা সম্ভব হয় না। ছোট বা বড় কাঁটা দু একটা থেকেই যায়। দেখুন, মাছটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে চলুন আমি মাছের পুর ভরে কচুর কোপ্তাগুলো রেডি করে নিই। এখানে আমি লেচি কেটে রেডি করে নিয়েছি সব কিছু। লেচিগুলো কিন্তু খুব বেশি বড় বা খুব বেশি ছোট কোনোটাই করিনি। আমরা লুচি করলে যেরকম লেচি রাখি সেভাবেই রেখেছি। এখন আমি দু হাতে ভালো করে তেল মেখে নিয়েছি, যেন হাতের মধ্যে লেগে না যায়। তাই কিন্তু আমি তেল নিয়ে নিয়েছি। দেখুন, একটা করে লেচি আমি নিচ্ছি। নেওয়ার পরে মাঝখানে কিন্তু আমি ফাঁকা করে, যেভাবে আমরা কুলি পিঠে বানিয়ে থাকি সেভাবেই কিন্তু ফাঁকা করে তার মধ্যে মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি। আর মাছটা ভাজার সময় অবশ্যই কিন্তু নুন দিয়ে ভাজবেন। নুন হলুদ দিয়েই আমি মাছটা ভেজে নিয়েছি। দেখুন, এখনও আমি দু একটা কাঁটা বেছে ফেলছি, কারণ যেহেতু ইলিশ মাছ সেভাবে কাটা বাছা সম্ভব হয় না। এবার এই মুখটা কিন্তু খুব ভালো করে আটকে দিচ্ছি। এবারে দু হাতের সাহায্যে এটাকে একটু গোল গোল করে কোপ্তার আকৃতি দিয়ে দেব। আপনারা চাইলে এটা চৌকো শেপ বা একদম গোল যেভাবে খুশি রাখতে পারেন। এভাবেই আমি সব কোপ্তাগুলো রেডি করে নেব। দেখুন, সব কোপ্তাগুলো কিন্তু পুর ভরা হয়ে গেছে। এবারে এগুলোকে ভাজার জন্য আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম করে মিডিয়াম আঁচে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে।
দেখুন কোপ্তাগুলো ভাজা কিন্তু হয়ে গেছে, একটা ভেঙেও যায়নি, ফেটেও যায়নি এবং খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একদম লাল লাল করে কিন্তু এগুলোকে আমি ভেজে নিয়েছি। এগুলো এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এভাবেই সব কোপ্তাগুলো আমি ভেজে নেব। এরপরে রান্নার জন্য কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে যেতেই এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে, এলাচ, দারচিনি, লবঙ্গ তিনটেই দিয়েছি। এরপরে আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এতে আমি দিয়ে দিলাম লঙ্কা বাটা। লঙ্কা বাটার সঙ্গে পেঁয়াজটা নেড়ে চেড়ে এবারে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। সব কিছু একসঙ্গে প্রায় 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবারে এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর লঙ্কার সঙ্গে কিন্তু আমি আদা আর রসুন বাটাটাও অ্যাড করে দিয়েছিলাম। আর কালারের জন্য আমি এখানে ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা পুরোটাই আপনাদের ইচ্ছে অনুযায়ী, আপনারা যদি ভালো কালার চান তবে দেবেন, নাহলে কিন্তু দেবেন না। এবারে সব কিছু একসঙ্গে 3 মিনিট মতো আমি কষিয়ে নেব। মশলা প্রায় কষা হয়ে গেছে। এবারে কিছুটা ধনেপাতা দিয়ে মশলাটা 1 মিনিট মতো আবারও আমি নেড়ে চেড়ে নেব। এতে কি হবে, ধনেপাতার যে সেন্টটা সেটা তরকারিতে ভালোভাবে যাবে। মশলা কষানো হয়ে গেছে, মশলা কিন্তু পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এবারে এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। চলুন তবে ঝোলটা ফুটে যাক। খুব ভালোভাবে ঝোলে জাল হয়ে গেছে। এবারে এতে আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তা দিয়ে কিন্তু এটাকে আমি 5 মিনিট মতো ঢেকে জাল হতে দেব। তাতে কি হবে, কোপ্তাগুলো বেশ নরম হয়ে যাবে। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর কোপ্তাগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবারে নামানোর আগে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব। আর কিন্তু কোনো মশলা এতে আমি ব্যবহার করব না। আপনারা যদি চান একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করতেই পারেন, কিন্তু আমি ফোড়নে দিয়েছি তাই জন্য আর দিলাম না। ধনেপাতা কুচি ছড়িয়েই কিন্তু এটাকে আমি নামিয়ে দেব। আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঝোলটা টেনে নেবে। আজকের রেসিপিটি কিন্তু একদম পুরোপুরি রেডি। এবারে এটাকে আমি নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারাও কিন্তু এভাবে রান্না করে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে আপনাদের একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখার জন্য ঘরোয়া কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।